হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে একটা ওয়েবসাইটের ফাইলস অ্যান্ড ডাটাবেস ব্যাকআপ রাখতে হয় অ্যান্ড ডাউনলোড করতে হয়। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে একটা ওয়েবসাইট মাইগ্রেট করতে হয়। আই মিন যেই ওয়েবসাইটটা আমরা ব্যাকআপ রাখলাম অ্যান্ড ডাউনলোড করলাম, সেই ওয়েবসাইটটাই কীভাবে অন্য আরেকটা ওয়েবসাইট ফাইলসে অন্য আরেকটা সাবডোমেনে কীভাবে আপলোড করতে হয়। সো এটাকেই অ্যাকচুয়ালি দেখা যায় মাইগ্রেশন বলা হয়, মাইগ্রেশন পদ্ধতি বলা হয়। সো সেজন্য আমার ফাইল ম্যানেজার অপশনে চলে যেতে হবে অ্যান্ড আমি ডিসাইড করেছি যে আমি এই সাবডোমেনের ওয়েবসাইট ফাইলসগুলো আপলোড করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই সাবডোমেনে কিন্তু কিছুই নেই। সো আমি এখানেই আমার ওয়েবসাইটের ফাইলসগুলো আপলোড করব। সো আমি এখানে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে আপলোড করব, দেন সিলেক্ট ফাইলে অ্যান্ড এখান থেকে সিলেক্ট করে আপলোড করছি। সো এখানে 1 জিবি ফাইল সাইজটা, সো এই জন্য একটু টাইম লাগবে। তো ততক্ষণে আমরা ওয়েবসাইটের ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলতে পারি। সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের ম্যানেজ মাই ডাটাবেসে যেতে হবে অ্যান্ড এখান থেকে আমি ডাটাবেসটা দিতে পারি যেহেতু ক্লিনিং সার্ভিস এটা দিয়ে রেখেছি, সো আমি জাস্ট সার্ভিস দিব। ডাটাবেস নেমটা জাস্ট সার্ভিস, সার্ভিস 1 দিয়ে আমি ডাটাবেসটা ক্রিয়েট করব অ্যান্ড এটার সাথে সাথে ইউজারও ক্রিয়েট করতে হবে। দেন এরপরে ডাটাবেসটা ইউজারের সাথে কানেক্ট করে দিতে হবে। তো আমি এখানে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করছি। ইউজারের নেমটা আমি সেম দিব, বোঝার সুবিধার্থে। সো আপনারা সেমই দিতে পারেন, আদারওয়াইজ দেখা যাবে যে এলোমেলো হয়ে যেতে পারে। আমি এখানে সার্ভিস 1 দিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড দিব এখানে সার্ভিস। ওকে, ওকে। সো আমি এখানে জাস্ট ক্রিয়েট ইউজারে ক্লিক করব। সো ডাটাবেসও ক্রিয়েট করা হয়েছে, ইউজারও ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই দুইটাকে কানেক্ট করতে হবে। সো কানেক্ট করার জন্য আমার এখানে চলে আসতে হবে অ্যাড ইউজার টু ডাটাবেস। সো আমি এখান থেকে এই ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম, এই ইউজারটা ক্রিয়েট করেছিলাম অ্যান্ড এই ডাটাবেসটা ক্রিয়েট করেছি। সো আপনারা সবসময় সেম নেম রাখার ট্রাই করবেন, তাহলে দেখা যাবে কি পরবর্তীতে কোনো এলোমেলো হবে না বা কোনো মিস্টেক হবে না এই জন্য আমি জাস্ট অ্যাড দিচ্ছি। সো এখান থেকে আমার সবগুলো অপশনে সিলেক্ট করে দিতে হবে, মেক চেঞ্জেস। ওকে, সো গো ব্যাক। এখন আমার আবার cPanel ড্যাশবোর্ডে ব্যাক করতে হবে। তো এখান থেকে আমি PHP মাই অ্যাডমিনে যেতে হবে। তো আমি ক্রিয়েট করেছিলাম এটা সার্ভিস 1, আমি এখানে ক্লিক করব অ্যান্ড এখানে কিন্তু কোনো ফাইলস নেই। সো আমার কিন্তু এখন ডাটাবেসের ফাইলসগুলো আপলোড করতে হবে। কোন ডাটাবেস বলেন তো? যেই ডাটাবেসটা আমি আগের ওয়েবসাইট থেকে এক্সপোর্ট করেছিলাম, ওইটা এখানে ইম্পোর্ট করে দিতে হবে। সো ইম্পোর্ট করার জন্য আমার ইম্পোর্ট অপশানে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করতে হবে। এরপরে আমার এখান থেকে ফাইলটা আপলোড করে দিতে হবে। এরপরে আমার এখানে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিতে হবে। তো একটু ওয়েট করতে হবে এটা পুরোটা আপলোড হওয়ার জন্য। সো আমরা দেখি এটা আপলোড হয়েছে কিনা। হ্যাঁ, এটা আপলোড হয়ে গেছে। সো আমি এখানে গো ব্যাক টুতে যাব অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন এটা পুরোটা জিপ ফাইল আকারে আপলোড হয়েছে। যেহেতু আমরা জিপ ফাইল আকারে ডাউনলোড করেছিলাম, সো এখন এটা কিন্তু এক্সট্রাক্ট করে দিতে হবে। ওকে, সো আমি আগে দেখি আমার ডাটাবেসটা, ইয়েস ডাটাবেসটা আপলোড হয়ে গেছে। ওকে, সো আমি এখন এটা এক্সট্রাক্ট করে দিব। এক্সট্রাক্ট করে দিলে সবগুলো ফাইলস আপলোড হয়ে যাবে। সো আমি এখানে জাস্ট ক্লোজে ক্লিক করব অ্যান্ড এটা আমি ডিলিট করে ফেলবো। স্কিপ ট্র্যাশ অ্যান্ড পারমানেন্টলি ডিলিট দ্য ফাইলস।
ওকে, তো এখন হচ্ছে আমি ফোল্ডারের ভেতরে হচ্ছে চেক করব। সো এখানে হচ্ছে সবগুলো ফাইলস আছে। এখন এই ফাইলসগুলো আমার একটু বাহিরে, আই মিন এই ফোল্ডারে মুভ করতে হবে। ওকে, সো যেহেতু এটা আরেকটা ফোল্ডারের ভেতরে আছে, সো এই সবগুলোকে আমি মুভ করব। তো আমি এখানে সবগুলো হচ্ছে সিলেক্ট দিচ্ছি, সিলেক্ট দিয়ে মুভ করছি হচ্ছে। ওকে, আমি এখানে হচ্ছে মুভ করছি মুভ ফাইল। ওকে, সো এখানে হচ্ছে এমটি দেখাচ্ছে অ্যান্ড আমি যদি যাই এখানে কিন্তু সবগুলো দেখাবে। ওকে, সো এখানে কিন্তু আর কোনো ফাইলসই নেই, সবগুলো কিন্তু আমি বাহিরে নিয়ে এসেছি। সো এখন হচ্ছে আমাদের ডাটাবেসটা অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের wp-config.php ফাইলে গিয়ে আমরা যে ডাটাবেসের ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে কানেক্ট করে দিতে হবে। তো আমি এখানে হচ্ছে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে এখানে এডিট অপশনে যেতে হবে, দেন এডিট। তো এটা কিন্তু আগের ডাটাবেসের আর কি নেম ইউজার। ওকে, সো এখন হচ্ছে আমার এই ডাটাবেসের নেম, যে ডাটাবেসের নেমটা আমি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে দিতে হবে। সো আমার এখান থেকে ডাটাবেসের নেমটা হচ্ছে দেখতে হবে, ডাটাবেসের নেমটা হচ্ছে এটা। ওকে, তো এখানে এটা দিচ্ছি। ওকে, তো আমার এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, সো ইনফরমেশনগুলো অ্যাড করে আমার জাস্ট হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। তো ক্লোজ করার পরে আমাদের হচ্ছে এখান থেকে পোস্টে যেতে হবে। আমাদের এখান থেকে হচ্ছে ইউআরএলটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, আমি এখানে হচ্ছে সার্চ করছি অপশনস। তো এখান থেকে অপশনসে যেতে হবে। অপশনসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএলটা কিন্তু আগের ইউআরএলটাই আছে। হ্যাঁ, সো এই সাইটের ইউআরএলটাই হচ্ছে আমার এখানে এডিট করে দিতে হবে। কোন ইউআরএলটা হবে? এটা হবে। ওকে, সো আমি এখানে হচ্ছে এডিট অপশনে যাচ্ছি, গিয়ে জাস্ট হচ্ছে গোতে ক্লিক করব অ্যান্ড এখানে হচ্ছে হোমেও করে সেভ করে গোতে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে অ্যাড করার পরে আমাদের রিলোড দিতে হবে, আই মিন চেক করতে হবে এটা। আমি এখানে হচ্ছে চেক করছি। তো ওকে, আমার কিন্তু আর কি এটা চলে এসেছে। আমি যদি ড্যাশবোর্ডে যাই, তো আমার কিন্তু সেম সাইটটাই হচ্ছে চলে এসেছে এখানে। হ্যাঁ, সবকিছু কিন্তু সেম। তো আমি হোম পেজটা ক্লিক করি। হোম পেজে যেহেতু কোনো ডিজাইন নেই, সো কিছুই আর কি আসবে না। তো আমি এখান থেকে প্রোডাক্টে দেখি সেম প্রোডাক্টগুলো এসেছে কিনা। ওকে, সো এটা কিন্তু আর কি cleaningservice.smartdeveloperpro.com-এ আর কি এসেছে। ওকে, আমি যদি এখন ভিজিট স্টোরে যাই তাহলে আর কি এই পোস্টগুলো দেখাচ্ছে, যেগুলো হচ্ছে আমি জাস্ট এমনি হচ্ছে অ্যাড করেছিলাম ওয়েবসাইটে। সো আই হোপ এই ভিডিও থেকে আপনারা হচ্ছে বুঝে গেছেন যে কীভাবে হচ্ছে একটা ওয়েবসাইট মাইগ্রেট করতে হয়। সো ফার্স্ট টাইম একটু টাফ মনে হতে পারে, সো কয়েকবার প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, বাই।